এটা হচ্ছে তুলসীগঙ্গা নদী। আর মামি তার শ্বশুর বাড়ি যাচ্ছে, এই জন্য খুব বেজার। সেও যদি আমার আম্মুর মতো একটু তার মায়ের বাড়িতে ঈদ করতে পারতো। আর তিলকপুর আজকে গরুর হাট, সো আমরা যেতে যেতে তিলকপুরে গরুর হাটটাও দেখতে পাবো। গ্রামের বউ, এখন আমরা সবাই নামছি খেজুর পাড়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? আমরা নানুমনি বাসায় যাচ্ছি সবাই মিলে এই অটোতে। তো আমাদের যেতে 1.5 ঘন্টা সময় লাগে, আর আমরা যাচ্ছি অটোতে। আর বাসে যাওয়া যায় না, ট্রেনে যাওয়া যায় ভেঙে ভেঙে, আবার সিএনজিতেও যাওয়া যায়। দেখে দেখে আমরা খুব রিল্যাক্সে মামার গাড়িতে যাচ্ছি। ট্রেনে হ্যাসেল হয়, বাট এই অটোতে যাইতে বেশি ভালো লাগে, কারণ গ্রামের মধ্যে দিয়ে যায় তো এই পরিবেশটা অনেক সুন্দর। এখন চলেন লাইভ ফার্স্টে খুব মজা লাগছে, মানে খুব আনন্দ লাগতেছে যে মামার বাসায় ফার্স্ট ঈদ। আম্মু তার মায়ের বাড়ি যাচ্ছে, এই জন্য খুব খুশি। আর মামি তার শ্বশুর বাড়ি যাচ্ছে, এই জন্য খুব বেজার। সেও যদি আমার আম্মুর মতো একটু তার মায়ের বাড়িতে ঈদ করতে পারতো, তাহলে আম্মুর মতোই হ্যাপি হইতো। সাতিনগ্রাম, আমরা এখন সাতিনগ্রাম বাজার পার হলাম। গত 3 দিন থেকে কোনো রোদ নাই, শুধু মেঘলা আকাশ, গরম আছে অনেক, বাট বাইরে ওদের অনেক হিউমিডিটিটা অনেক বেশি, বাতাসটা অনেক বেশি। তো আমরা মজা করতে করতেই যাবো ইনশাআল্লাহ। তিলকপুরের কাছাকাছি, আর তিলকপুর আজকে গরুর হাট, সো আমরা যেতে যেতে তিলকপুরে গরুর হাটটাও দেখতে পাবো আমাদের। হ্যাঁ, তিলকপুরের কাছাকাছি চলে আসছে। এটা হচ্ছে এখন তিলকপুরের মোড়, পাশে হাট। ও না, এখনো হাট বসে নাই, এই 2-1টা গরু, একটা গরুই শুধু দেখতেছি। গ্রামের কুরবানির হাটগুলো এমনই যে শুধু হাট বারগুলোতে কুরবানির গরু বসে, সপ্তাহে প্রতিদিন বসে না, সপ্তাহে 2 দিন করে। আমাদের এই এলাকার পুরোটাই সাধারণত প্রতিটা হাট সপ্তাহে 2 বার হয়। সাধারণত ঈদের আগের দিন এখানে কুরবানির হাট এমনটা জমে না, কারণ আর বসে থাকে না যে ঈদের আগের দিন সব কুরবানি কিনতে। ওনারা 1 সপ্তাহ আগে, অনেক আগে, কারণ তাদের কুরবানি কিনে রাখার কোনো সমস্যা হয় না, এই জন্য তারা 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে, বা অনেকে 1 মাস 2 মাস আগেও কিনে রাখে। এখন একটু নামলাম, আম্মু পান খাবে। আচ্ছা, পান দিন তো খালা দুটা। ইয়া মিষ্টি দে না, আমাকে একটা মিষ্টি দিয়ে দিবেন, একটা ধুনা মহরি দিয়ে দিবেন। এই যে এই অটোতে আমরা যাচ্ছি। এই যে পান, মামি মিষ্টি পান খুব পছন্দ করে, বাট আম্মু মিষ্টি পান খাইতে পারে না। আম্মু খাই হচ্ছে ধুনা মহরি দিয়ে, মামি খাই হচ্ছে মিষ্টি। গ্রামের বউ, হ্যাঁ। কেমন মামে? আর নানি বাড়ি যাওয়ার বেস্ট রাস্তা হচ্ছে এই যেতে বর্তমানে আমরা যাচ্ছি তিলকপুর থেকে আকিলপুর পর্যন্ত। এই রাস্তাটা পুরোটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, আর
আঁকা বাঁকা বেশি, বাট রাস্তাটা খুব সুন্দর। বাঁশঝাড়, নদী, নদী পাড় দিয়ে যাব। তারপর এই যে গ্রামের মাঝখানে মাঝে ছোট ছোট আপনার ইয়া থাকে দোকান, গ্রাম্য দোকানগুলো, এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর লাগে আমার। গ্রামীণ সংসদ আসলে গ্রামের মানুষেরা সবসময় ওই ছোট ছোট দোকান টোকান, চায়ের দোকানে, এগুলোতে কিন্তু বেশি আড্ডা দেয়। আর এগুলো হচ্ছে গ্রামের একটা আড্ডা স্থান। হ্যাঁ, এখন অনেকে বলে বলতে মানে গ্রামের বিষয় আলাদা, যেটাই বলেন, যতই বলি শেষ হবে না গ্রামের বিষয়গুলো। এই যেটা দারুণ একটা রাস্তা, এটা হচ্ছে নদীর পাড়ের বাঁধ বলতে পারি, বাঁধ দিয়ে রাস্তা এটা। নদীতে পানি নাই তো, আরো কি কিছুদিন পরে হবে। লাস্ট যখন আসছিলাম তখন এগুলো পুরোটাই শুকিয়ে ছিল। নদীর মাঝখান দিয়ে হেঁটে চলে যাওয়া যায়। মামি আমার চশমা পড়ছে, কেমন লাগছে বলেন তো? সুন্দর। আপনি চশমাটাও নিয়ে নেন, আপনাকে মানাইছে। মামিটা যেমন সুন্দর, এই বাইরের পরিবেশটা অনেক সুন্দর। নদীর পাড় হয়ে যাচ্ছে। এটা খুব সুন্দর একটা ব্রিজ, ব্রিজে দেখে আমরা একটু নামলাম। এটা হচ্ছে তুলসীগঙ্গা নদী, আর এটা হচ্ছে তুলসীগঙ্গা ব্রিজ। তুলসীগঙ্গা ব্রিজ। আমরা ছোটবেলা থেকে এই দিক দিয়ে যাই, কিন্তু কখনো নামা হয় নাই। বাট যে অটোতে যাচ্ছি সেটা হচ্ছে আমার মামার অটো, তো ইচ্ছে হলে যেখানে ভালো লাগবে সেখানে নামতে পারবো। তো এই জন্য নামলাম দেখি। আর খুব সুন্দর, নদীটা অনেক সুন্দর। এখন অল্প পানি, আরও কিছুদিন আগে যখন আসছিলাম তখন নদীর মাঝখান দিয়ে মানুষ হেঁটে যেত। এখন তো তাও পানি হয়েছে, আর কিছুদিন পর আরও পানি হবে, বুঝছেন? তো এখানে এখন আমরা রওনা দিই আবার। আচ্ছা এমন ওঠো, সুন্দর। মামির হঠাৎ করে মন যাচ্ছে যে খেজুর খাবে, তো রাস্তার পাশে অনেক খেজুরের গাছ, তো একটা খেজুরের গাছ পাইলাম। দেখেন খেজুর, খেজুর অনেক। এইখান থেকে দেখো, এখন এখন আমরা সবাই নামছি খেজুর পাড়ার জন্য। দেখি আম্মু, এটা ছাড়ো, আমি ধরি। ছাড়ো ছাড়ো, দেখো একটা চোপা। অনেকে খেজুর রাস্তা পারে, আসলে এগুলো হচ্ছে সরকারি গাছ, এগুলো কোনো মালিকানাধীন না, চাইলে মুসাফিররা খাইতে পারে। অনেক বছর পর খাইলাম, কিন্তু